সংস্কারের বিপক্ষে নয় বিএনপি, জুলাই সনদে সই করে 1 মাসে নির্বাচনী রোডম্যাপ দেয়া সম্ভব, ভোটে দেরি হলে আন্দোলনের হুঁশিয়ারি নেতাদের। ডিসেম্বরের মধ্যে তার আগে যদি নির্বাচনের ব্যবস্থা করেন, এ নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। সনদ সই করে নির্বাচনের ডেট 1 মাসের মধ্যে দেওয়া সম্ভব। জানুয়ারির মধ্যে হওয়াই ভালো, এর পরে গেলে এটা এই জাতি জনগণ বিএনপি আমরা মানব না। ভোটের আগে মৌলিক সংস্কার চায় এনসিপি, লেভেল প্লেইং ফিল্ডের আশা নেতাদের। স্বৈরতান্ত্রিক ভিত্তি এটাকে বিলোপ করে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি করা। সংস্কার সবগুলো রিপোর্ট অলরেডি চলে এসেছে। দলগুলো এবং বিভিন্ন পক্ষ যারা রয়েছে তারা যদি একটা রুমে বসে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব। স্থানীয় নির্বাচন দিয়ে ইসিকের সক্ষমতার প্রমাণ দেওয়ার আহ্বান জামায়াতের। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ, 4 দফা আদায়ে 100 দিনের আলটিমেটাম দিয়ে মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা। বিশেষ অভিযানের ঘোষণা দিয়ে দক্ষিণ সিটির ডেঙ্গু সচেতনতা র্যালি, মশক নিধনে নেই উল্লেখযোগ্য তৎপরতা। জুনের আগে এডিসের প্রজনন স্থল ধ্বংসের প্রতিশ্রুতি। পোশাকের মধ্যে লুকিয়ে অভিনব কায়দায় স্বর্ণ চোরাচালানের চেষ্টা। সিলেট ওসমানী বিমানবন্দরে দুবাই ফেরত যাত্রীর কাছে মিলল বিপুল পরিমাণ সোনা। ঢাকা বিমানবন্দরেও আটক 1। তুমুল উত্তেজনার মধ্যে কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি। মোদির পানি চুক্তি বন্ধের ঘোষণা, ইসলামাবাদে বিক্ষোভ, দিল্লির পাশে ওয়াশিংটন। 2 ম্যাচ সাসপেন্ড করে 1 ম্যাচ করে আবার 2 ম্যাচ খেলতে দিয়ে আবার 1 ম্যাচ সাসপেন্ড করা, এটা একটা আসলে হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে। আম্পায়ার ইস্যুতে তাওহিদ হৃদয়কে আবারও সাজা দেয়া হাস্যকর, বললেন তামিম। 1 ম্যাচে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ফিক্সিং সন্দেহে ক্রিকেটারদের জনসমক্ষে হেয় করার প্রতিবাদ। সংস্কারের বিপক্ষে নয় বিএনপি, তবে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। বলছেন, জাতীয় ঐকমত্য কমিশনে দেয়া রাজনৈতিক দলের প্রস্তাব প্রকাশ করে 1 মাসের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর করে নির্বাচনী রোডম্যাপ দেওয়া সম্ভব। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি আস্থা রেখে বিএনপি নেতারা বলছেন, ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারের অধীনেই নিরপেক্ষ ভোট হতে পারে। আহমেদ সালেহিনের রিপোর্ট। জুলাই বিপ্লবের পর ভেঙে পড়া রাষ্ট্র মেরামতের সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সাড়া আশা জাগিয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণে। এর সঙ্গে যোগ হয়েছে 1.5 যুগের ভোটাধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা পূরণে দ্রুত নির্বাচন আয়োজন। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি সংস্কারের পাশাপাশি শিগগিরই নির্বাচন অনুষ্ঠানে নিজেদের অবস্থানে অনড়। আর এ নিয়ে বরাবরের মতোই কিছু মহলের সমালোচনার মুখে বিএনপি। দলটি সংস্কার চায় না, ক্ষমতা চায়, এমন অভিযোগে দলটির নেতাদের সাফ জবাব, স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকতেই রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়ে এসেছেন তারা। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কারের প্রস্তাবেও সাড়া দিয়ে বিএনপি ইতিবাচক অবস্থান নিয়েছে বলেও জানান নেতারা। সংস্কার নিয়ে তো বিএনপির কোনো সমস্যা নেই। বিএনপি তো এই সংস্কারের কথা বলতেছে আজকে 7-8 বছর থেকে। একবারে কি সংস্কার হয়? সংস্কার চলতেই থাকবে। যে সরকারে আসুক সংস্কার করতে হবে, যেগুলি হাতে আছে এগুলি আবার নতুন নতুন সংস্কার। 7 বছর আগে থেকে বিএনপি সংস্কার, ভিশন 2030, তারপরে 27 দফা বিএনপির সংস্কার, তারপরে যুগভোট, সবাইকে নিয়ে 31 দফা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 2 বছর আগে, তখন সংস্কার বলে কোনো শব্দ এদের মুখে শুনি নেই। গণতন্ত্রকে ফিরিয়ে আনা, বাঁচিয়ে রাখা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য সমস্ত উদ্যোগ আমি মনে করি বিএনপির নেতৃত্বে হয়েছে। ঐকমত্য কমিশনের কাছে দেয়া সব রাজনৈতিক দলের সংস্কার প্রস্তাব প্রকাশ করে 1 মাসের মধ্যে জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আগামীর নির্বাচনী রোডম্যাপ দেওয়া সম্ভব, এমন দাবি করে বিএনপি নেতারা বলছেন, নির্বাচন বিলম্বিত করার ভিন্ন কোনো উদ্দেশ্য থাকলে অতীতের মতো আবারও আন্দোলনে নামবেন তারা। যেখানে ঐকমত হয়েছে ওই সংস্কারগুলো 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব। সনদ সই করে নির্বাচনের ডেট 1 মাসের মধ্যে দেওয়া সম্ভব। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং এটা জানুয়ারির মধ্যে হওয়াই ভালো,
এর পরে গেলে এটা এই জাতি জনগণ বিএনপি আমরা মানব না। বিএনপি নেতারা বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই জাতীয় নির্বাচন নিরপেক্ষ হতে পারে। প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি তার নিরপেক্ষতা বজায় রাখবেন, সেটা আমরা আশা করি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনী রোডম্যাপ আদায়ে নিজেদের মতামতের সঙ্গে ঐক্যমত্যে শরিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বিলম্বের পক্ষে নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। অন্তর্বর্তী সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যেই মৌলিক সংস্কার শেষ করে ভোট সম্ভব বলে মনে করেন নেতারা। এদিকে নির্বাচনী প্রচারণায় চমকের কথা উল্লেখ করে নেতারা বলছেন, পুরনো ব্যবস্থা থেকে বেরিয়ে নতুন রূপে গণসংযোগের পরিকল্পনা নেওয়া হচ্ছে। তাদের প্রত্যাশা, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকার এবং রাজনৈতিক দলগুলো আন্তরিক হবে। শাবাব ওয়াসির রিপোর্ট। গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের 6.5 মাস পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের উদ্দেশ্যে 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশে আসে গণঅভ্যুত্থানে নেতৃত্বে থাকা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি। নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবিতে অনড় দলটি। মৌলিক সংস্কার কথাটার মানে হচ্ছে আমাদের রাষ্ট্রের যে স্বৈরতান্ত্রিক ভিত্তি, এটাকে বিলোপ করে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি করা। প্রধানমন্ত্রী যাতে স্বৈরতান্ত্রিক না হয়ে উঠতে পারে, সেজন্য যাতে দুইবারের পরে কেউ প্রধানমন্ত্রী না থাকে। সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্বাচন সম্ভব বলে জানান এনসিপি নেতারা। সংস্কার সবগুলো রিপোর্ট অলরেডি চলে এসেছে। এটা যদি দলগুলো এবং বিভিন্ন পক্ষ যারা রয়েছে তারা যদি একটা রুমে বসে এবং 1 থেকে 2 মাস সময় নেয় এবং সবাই সাইনিং পেপারের মধ্যে দিয়ে একটা ঐক্যমতে পৌঁছায়, যে সময় নির্বাচন হোক আমরা সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে চাই। এবং পৃথিবীতে বিশেষত রিসেন্ট ইতিহাসে এরকম অনেকগুলো ঘটনা আছে, নতুন দল এসে এরকম একটা চমক সৃষ্টি করেছে। নির্বাচন অংশগ্রহণমূলক ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলির সদিচ্ছা প্রত্যাশা করে এনসিপি। ইলেকশন কমিশনের সাথে কথা বলেছিলাম, নির্বাচনের আচরণবিধিতে পরিবর্তন নিয়ে আসতে হবে এবং ক্যাম্পেইন যে বাজেট রয়েছে সেটাতেও পরিবর্তন নিয়ে আসতে হবে, ফাইন্যান্সিয়াল। আর এগুলোতে পরিবর্তন আনার জন্য রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে কৃষ্টি কালচারগুলো পরিবর্তন করতে হবে। প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচনে গেলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে বলে মনে করেন এনসিপির এই শীর্ষ নেতা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন দিয়ে এসিকে সক্ষমতা প্রমাণ দেওয়ার আহ্বান জানালেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, নির্বাচনে বিশেষ কোনো দলকে সুবিধা দিলে জনগণ তা মেনে নেবে না। ময়মনসিংহ দলীয় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। স্লোগানে মুখর ময়মনসিংহ নগরী। দীর্ঘদিন পর জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন ঘিরে এমন আয়োজন। নেতাকর্মীদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয় সার্কিট হাউস মাঠ। শুক্রবার দুপুরে সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণ সেবা না পেয়ে স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়ছে উল্লেখ করেন তিনি। ইসির সদিচ্ছা ও সক্ষমতা যাচাইয়ে দ্রুত স্থানীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, বিশেষ কোনো দলকে সুবিধা দিলে মেনে নেবে না জনগণ। সেই নির্বাচনের আগে তারা জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। আবারও আনুপাতিক হারে নির্বাচনের দাবি জানিয়ে জামায়াতের আমির বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের যে দাবি উঠেছে উভয় ক্ষেত্রেই এমন ব্যবস্থা চালু করা উচিত। মূল কর্তৃত্ব থাকবে নিম্নকক্ষের হাতে, সেইটা হবে বর্তমান পদ্ধতিতে। আর উচ্চকক্ষের প্রস্তাবনা করা হয়েছে পিআর সিস্টেমে। উচ্চকক্ষ যদি পিআর সিস্টেমে প্রয়োজন হয় তাহলে নিম্নকক্ষ নয় কেন? নারী সংস্কার কমিশনের সুপারিশে কিছু জায়গায় কুরআন ও সুন্নাহর খেলাপ করা হয়েছে দাবি করে তা বাতিলের আহ্বান জানান জামায়াতের আমির। কোনো বিশেষ দল গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোনো ধরনের সুপারিশ আমরা মানব না। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। 100 দিনের আলটিমেটাম দিয়ে গণহত্যার দৃশ্যমান বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 4 দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বিকেলে শাহবাগে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত হয়ে এনসিপি নেতা সার্জিস আলম বলেন, বিচার না করলে শহীদের রক্তের দায় বয়ে বেড়াতে হবে অন্তর্বর্তী সরকারকে। রুদ্র, এদিন আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও। যন্ত্রণা, আমাদের কষ্টটা, আমাদের আকুতি
আদরের সন্তানের গুলিবিদ্ধ নিথর দেহ এখনো ঘুমাতে দেয় না জুলাই শহীদদের পরিবারকে। পেরিয়ে গেছে 8.5 মাস, প্রত্যাশিত অগ্রগতি নেই বিচার কাজে। এখনো নিষিদ্ধ করা হয়নি গণহত্যাকারী আওয়ামী লীগকে। হাসিনাকে যেন ফাঁসির কাঠগড়ায় আমরা দেখতে পাই। ইনকিলাব মঞ্চের শহীদী সমাবেশে কেবল জুলাই শহীদ নয়, এসেছেন পিলখানা আর শাপলা গণহত্যায় শহীদদের পরিবারও। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার। বিচার না হলে এ দায় বয়ে বেড়াতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা সার্জিস আলম। আর ইনকিলাব মঞ্চের মুখপাত্র দিলেন 100 দিনের আলটিমেটাম। এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় লেজিটিমেসি হচ্ছে এই শহীদরা, এই শহীদদের হত্যার বিচার করার পূর্ব পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্য কোনো কিছুর চিন্তা করে তাহলে তারা তাদের সারা জীবনের এই রক্তের দায়বদ্ধতা কখনো এড়াতে পারবে না। ইনকিলাব জিন্দাবাদ। এদিন একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির গুলশান বিভাগের নেতাকর্মীরা। রামপুরায় বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের বিচার করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তারা। সেই সঙ্গে রাষ্ট্রকাঠামো সংস্কার শেষে গণপরিষদ নির্বাচনেরও দাবি জানানো হয়। জুলাই আন্দোলনে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশ করেছে গণ অধিকার পরিষদও। এ সময় রাষ্ট্র সংস্কারের কাজ শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানায় গণ অধিকার পরিষদ। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। দলের চেয়ারম্যান হয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। সকালে রাজধানীর একটি হোটেলে আত্মপ্রকাশ হয় দলটির। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের 25 সদস্যের নাম ঘোষণা করা হয়। দলটির নির্বাহী চেয়ারম্যান হিসেবে আছেন গোলাম সারোয়ার মিলন, ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ ও সমন্বয়কারী নুরুল কাদের সোহেল। দায়িত্ব গ্রহণ করে ইলিয়াস কাঞ্চন বলেন, 32 বছর নিরাপদ সড়ক চাই আন্দোলন করেছেন। সরকারের সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এটি বাস্তবায়ন সম্ভব নয়। এ সময় মহাসচিব বলেন, কোনো রাজনৈতিক সুবিধার জন্য তারা দল গঠন করেননি। নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছে, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এদেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। আমি আশা করব যে আপনারা আমার এই কাজের সহযোগিতা করবেন। জুনের আগে নিয়মিত ও বিশেষ অভিযান চালিয়ে ডেঙ্গুর প্রজনন স্থল ধ্বংস করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে ধানমন্ডিতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন শেষে ডিএসসিসি প্রশাসক একথা জানান। এ সময়ে সচেতনতা বাড়াতে রবীন্দ্র সরোবর থেকে একটি র্যালি শুরু হয়। র্যালিটি ধানমন্ডির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সিটি কর্পোরেশনের পাশাপাশি ধানমন্ডি সোসাইটি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা অংশ নেন। দক্ষিণ সিটি জুড়ে বিশেষ এই অভিযানে 800 পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মী অংশ নেবেন। সিটি কর্পোরেশনের আওতায় এখন 2 জন ম্যাজিস্ট্রেট এবং আমাদের যারা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা 10 জন, তাদের সকলের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। আমরা সকলকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি যে তারা এই কার্যক্রম অব্যাহত রাখে। আমার মনে হয় জুন আসার আগে আমরা এই যে কোথাও যে নির্মাণ সামগ্রী বা অন্যান্য যে সমস্ত জায়গায় মশার জন্মস্থান তৈরি হয়, এই জায়গাগুলোতে আমরা অভিযান করব। এটা আমাদের পরিকল্পনায় রয়েছে। সন্ধ্যার সময় আরও থাকছে। লালদিঘি ময়দানের 100 বর্ষের ঐতিহ্য জব্বারের বলি খেলায় মাতল চট্টগ্রাম। এবার চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পরিধেয় কাপড়ের মাধ্যমে অভিনব কায়দায় স্বর্ণ চোরাচালানের সময় বিদেশ ফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস ও গোয়েন্দা বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছে সিলেট বিমানবন্দর কর্তৃপক্ষ। জানিয়েছে, সকালে দুবাই থেকে আসা মিজি 248 ফ্লাইটে অবৈধভাবে স্বর্ণ আনা হচ্ছে এমন তথ্যে চালানো হয় তল্লাশি, যেখানে আলিমউদ্দিন নামে এক ব্যক্তিকে সন্দেহ হয় গোয়েন্দাদের। পরে তাকে নেওয়া হয় বডি স্ক্যানারে। সেখান থেকে নিশ্চিত হওয়া যায় অভিনব কায়দায় স্বর্ণের প্রলেপ দেয়া আছে আলিমউদ্দিনের পোশাকে। পরে পোশাক জব্দ করে আগুনে পুড়িয়ে আলাদা করা হয় স্বর্ণ। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় 2 কেজি বলে জানিয়েছে কাস্টমস ও গোয়েন্দা বিভাগ। তবে অভিযুক্ত আলিমউদ্দিন জানিয়েছে, চোরা চালান কারবারিরা তাকে ব্যবহার করেছেন চোরাচালানের মাধ্যম হিসেবে। আলিমউদ্দিন গোয়াইনঘাট উপজেলার গহরা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।
বিমান থেকে নিয়ে আসা হয়, নামাই নিয়ে এসে তার জামা কাপড় কিভাবে আমরা দেখলাম, আপনাদের সামনেই আমরা এটা পুরালাম। আপনারা দেখলেন যে আকরিক বেরিয়েছে, স্বর্ণের আকরিক। স্বর্ণকারের একটু দোকানে নিয়ে যাবো, একটা কমিটি গঠন করা হয়েছে। তারা টোটালি ওখান থেকে এখানে করা সম্ভব না বলে জানাইছে, আমরা সেখানে পাঠাচ্ছি। সেখান থেকে প্রকৃত পরিমাণ কতটুক সেটা আমরা জানতে পারবো। এর আগে যে 15 কেজি স্বর্ণ ধরা হয়েছিল, এরই সূত্র ধরে ওইটা বেস করা হয়েছে। এটা পলিসিটা এবার চেঞ্জ করে এবার এভাবে নিয়ে আসছে। দেখছেন সন্ধ্যার সময় দেশের বাড়ির খবর। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরবর্তী করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে সর্বদলীয় বৈঠকে বসে ভারতের রাজনৈতিক দলগুলো। বিজেপি সরকার যে পদক্ষেপ নেবে তাতে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে বিরোধী দলগুলো। হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে পাকিস্তানের সঙ্গে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণায় বিক্ষোভে উত্তাল ইসলামাবাদ। কূটনৈতিক উত্তেজনার আগুন ছড়িয়ে পড়েছে সীমান্ত জুড়ে। দেখছেন সন্ধ্যার সময়। তামিম ইকবালদের চাপের সামনে নতি স্বীকার করল বিসিবি। প্রত্যাহার করা হলো 1 ম্যাচের নিষেধাজ্ঞা। এর আগে মিরপুরে দিনভর ছিল উৎকণ্ঠা। তামিমের নেতৃত্বে দফায় দফায় মিটিং করেন ক্রিকেটাররা। হৃদয়কে শাস্তি দেওয়ার পুরো প্রক্রিয়াকে হাস্যকর বলেন তামিম ইকবাল। ফিক্সিং সন্দেহে ক্রিকেটারদের জনসম্মুখে হেয় করারও প্রতিবাদ করা হয়। মিরপুরে দিনভর নাটক, 22 গজে নেই ধারাবাহিকতা, তবে ক্রিকেট বোর্ডের সংকটগুলো ধারাবাহিক। প্রতিদিনই নিত্য নতুন সমস্যা, উত্তপ্ত পরিস্থিতি। শুক্রবার সকালটা শঙ্কার, যেন 2019 সালের বিদ্রোহের আবহ। তামিমের নেতৃত্বে নানা ইস্যুতে এক ছাতার নিচে ক্রিকেটাররা। একাডেমি ভবনে চলে দফায় দফায় বৈঠক। বিদ্রোহের ঝাঁজ টের পান বিসিবির বড় কর্তারা। দুপুর নাগাদ বোর্ডে ছুটে এলেন সভাপতি ফারুক আহমেদ, সঙ্গে একাধিক পরিচালক। এরপর ক্রিকেটারদের সঙ্গেও হয় দীর্ঘ আলোচনা। সন্ধ্যা নাগাদ শেষ হয় সভা। নানা ইস্যুতে ক্রিকেটাররা ক্ষোভ দেন উগরে। তাওহিদ হৃদয়কে নিষিদ্ধ করা, পরে রাতারাতি বাইলজ পরিবর্তন করে তা উঠিয়ে নিয়ে আবারও নিষেধাজ্ঞা বলবৎ রাখা, সবকিছু নিয়ে প্রশ্ন তুলেছেন তামিম ইকবাল। মোহামেডান থেকে প্রেশার দিয়ে খেলানো হয়েছে কি হয় নাই এই কথাটা ইম্পর্টেন্ট না। তাকে কি বিসিবি খেলতে অ্যালাউ করেছিল? ইফ বিসিবি অ্যালাউড, তার মানে হি হ্যাজ সার্ভড হিজ পানিশমেন্ট। তো যে ছেলে একবার তার পানিশমেন্ট সার্ভ করে নেয়, 2টা ম্যাচ খেলার পর ওকে আপনি একই কেসের জন্য আবার কেমনে পানিশমেন্ট দিতে পারেন? প্রশ্ন আছে আরও, সেটা আকসুর তদন্তের ধরন। ডিপিএল এ গুলশান শাইনপুকুর ম্যাচে রহস্যময় আউটের পর ফিক্সিং এর গন্ধ, কিন্তু গণমাধ্যমের সামনে তার ডেমো নিয়ে ক্ষুব্ধ তামিম। যদি কারাপ্ট থাকে, কেউ যদি কারাপশনের সাথে জড়িত থাকে, আমরা সবাই চাই তার শাস্তি হোক, বাট দেয়ার ইজ অলওয়েজ আ ওয়েজ। আপনি তাদেরকে পাবলিকলি হিউমিলেট করতে পারেন। ঘরের কথা পরে জানার মতো বিসিবির অন্দরমহলের খবর প্রায়শই চাউর হয় গণমাধ্যমে। বিপিএল এর ফিক্সিং এ তদন্তের আগে 10 ক্রিকেটারের নাম আসা নিয়েও কথা বলেছেন খান সাহেব। বিপিএলেও একটা ঘটনা ঘটেছে, 10 জনের নাম লিক হয়েছে বিসিবির ভিতর থেকে, 10 জনের ছবি দিছে বিভিন্ন মিডিয়াতে। হোয়াট ইফ ওখান থেকে 2 জন নির্দোষ বা 8 জন নির্দোষ? পরে ক্রিকেটারদের জেরার মুখে তাওহিদ হৃদয় নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করে বিসিবি। চলতি মৌসুমে খেলবেন বাকি 2 ম্যাচে। পরের বছর ডিপিএল এ 1 ম্যাচ নিষিদ্ধ হবেন হৃদয়, দিতে হবে জরিমানাও। মাহবুব লিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার 116তম আসরে চ্যাম্পিয়ন হলেন কুমিল্লার বাঘা শরীফ। বিকেলে লালদিঘি মাঠে বলি খেলার 116তম আসরে অংশ নিয়ে একই জেলার রাশেদকে হারিয়ে জয়ী হন শরীফ। 30 মিনিটের বেশি সময় খেলার পর রেফারি টেকনিক্যাল আউট ঘোষণা করেন রাশেদকে। এবছর প্রথম রাউন্ডে 80 জন অংশ নিয়েছিলেন। পরবর্তীতে প্রথম রাউন্ডের 4 জন ও আগের বছরের শীর্ষ 4 জন নিয়ে হয় চ্যালেঞ্জ রাউন্ড। 1909 সাল থেকে চট্টগ্রামে লালদিঘির ময়দানে জব্বারের বলি খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুল জব্বার সওদাগর এই বলি খেলার প্রবর্তন করেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
জুলাই সনদে সই করে 1 মাসেই রোডম্যাপ দেওয়া সম্ভব। নির্বাচনে দেরি হলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। ভোটের আগে মৌলিক সংস্কার চায় এনসিপি। লেভেল প্লেইং ফিল্ডের আশা। জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ। 4 দফা আদায়ে 100 দিনের আলটিমেটাম দিয়ে মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা। এবং পোশাকের মধ্যে লুকিয়ে অভিনব কায়দায় স্বর্ণ চোরাচালানের চেষ্টা। সিলেট ওসমানী বিমানবন্দরে দুবাই ফেরত যাত্রীর কাছে মিলল বিপুল পরিমাণ সোনা। ঢাকা বিমানবন্দরেও আটক এক। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।